আপনাদের বাড়িতে কোনো বৌমা যদি পরপুরুষের সঙ্গে দেখা করতে যায় আপনারা যেতে দেবেন? শাশুড়ি ননদি যদি কুটু কথা বলে তাহলে সবার আগে আপনি কাকে বলবেন? কাকে বলবেন মা? নিজের স্বামীকে। আর স্বামী যদি কোনো উত্তর না দেয় তখন আপনাদের কি মনে হয়? ধুর বাবা কেন বলছি, তার থেকে যদি কোনো পাগলের কাছে বলতাম মনে হয় ভালো, তাই না? রাধে রাধে বলে বলো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বলো 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 রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। শ্রীরাম সুদাম দাম সুদাম যত সখা গানে, শ্রীরাম সুদাম দাম সুদাম যত সখা গানে, শ্রীরাম সুদাম দাম সুদাম যত সখা গানে, শ্রীরাম সুদাম দাম সুদাম যত সখা গানে। ললিতা বিশাখাদি যত সুখী গণে, ললিতা বিশাখাদি যত সুখী গণে, আরে ললিতা বিশাখাদি যত সুখী গণে। ললিতা বিশাখাদি যত সুখী গণে। বলে বলে রাধে রাধে হা হা রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। আচ্ছা মা একটা কথা বলুন, যখন ঝগড়া করে কজন ঝগড়া করে? দুজন ঝগড়া করে। তা দুজন যখন ঝগড়া করে তখন কোথা পর্যন্ত কোথায় শোনা যায়? এ পাড়ার ঝগড়া সে পাড়ায় শোনা যায়। কজন ঝগড়া করে? দুজন। তাই এখানে এতজন মা বসে আছে, সবাই যদি রাধা নাম জপ করতে হয় তাহলে এখানে কোথায় যাবে? বৃন্দাবনে যাবে। তাহলে কি করতে হবে? সবাই মিলে জোরে জোরে বলতে হবে রাধে রাধে বলে আচ্ছা মা, এই যে সবাই তালি দিচ্ছেন কি হচ্ছে বলুন তো? খিচুড়ি হচ্ছে। খিচুড়ি না মুড়ি ভাজা হচ্ছে। তা কি করতে হবে? তালে তালে তালি দিতে হবে। কার তালে তালি দিতে হবে? গানের তালে তালি দিতে হবে, তাই না? তাহলে আমি দেব, তারপর আপনারা দেবেন। ওকে? রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বাহ, পরের বার থেকে যে আসবো এদেরকে নিয়ে আসবো না? রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। তালে বনে তোমার মন ভান্ডির বোনা, তালে বনে তোমার মন্দির বেড়া, তালে বন তোমার মন আর ভান্ডির বোন, তালে বনে তোমার মন আর মন্দিরা, তালে বন তোমার মন আর
রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবনে, চলে যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবনে, চলে যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। মধুময় শ্রীধাম বৃন্দাবন আমার প্রাণ গোবিন্দ আমার মুরলীতে সংকেত করে রাধারানীকে আহ্বান জানালেন। রাধারানী আমার বেশ কিছুক্ষণ সময় পর কুঞ্জ কুঠিরে এসে বসলেন। তাই আমার রাধারানী আর প্রাণ গোবিন্দকে দেখে ভক্তগণ কি বলছেন জানেন? রাধা কৃষ্ণ দুহুজনে বসি রত্ন সিংহাসনে। রাধা কৃষ্ণ দুজনে বসি রত্ন সিংহাসনে। রাধা কৃষ্ণ দুহুজনে বসি রত্ন সিংহাসনে। আজ রাধা কৃষ্ণ দুজনে বসি রত্ন সিংহাসনে। আছে তারা প্রেময়ালাপনে। আছে তারা প্রেময়ালাপনে। কতই কথা বলিছে রায়, সে যে কতই কথা বলিছে রায়। কতই কথা বলিছে রায়, সে যে কতই কথা বলিছে রায়। প্রাণবধূ গলায় ধরে কতই কথা বলিছে রায়। ওই না প্রাণবধূ গলায় ধরে কতই কথা বলিছে রায়। যে প্রাণবধূ গলায় ধরে কতই কথা বলিছে রায়। ওই না প্রাণবধূ গলায় ধরে বিরলে নির্জনে বসে ওই না প্রাণবধূর গলায় তাই ধরে গৌরবে নিরলে প্রাণবধূর গলায় ধরে নিরলে নির্জনে বসে প্রাণবধূর গলায় ধরে কতই কথা বলিছে রায়। আছে তারা প্রেময়ালাপনে। আছে তারা পেল ওমা রাধারানী আমার প্রাণবধূর গলা জড়িয়ে ধরে বলছে, জানো বধূ, আমি তোমাকে ভালোবাসি বলে সবাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। আমি তোমা বই আন জানি না, তবু আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। তুমি কি পারো না বধূ আমার এই কলঙ্ক মোচন করতে? তাই রাধারানী আমার বলছেন, ওমা রাধারানী কি বলছে? বধূ হে তুমি শোনো হে চিকন কালা। বধূ শোনো গেছি কোন কালা। তুমি শোনো হে
বেশি কোনো কালা আমি জানাবো কি আর চরণে তোমার, 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 অমলারি যত জ্বালা, অমলারি যত জ্বালা, জানাবো কি আর চরণে তোমার, অবলারি কত জ্বালা গো, অবলারি কত জ্বালা, চরণে জানাইবো, আমি তব চরণে কি জানা জীব, চরণে জানাইবো, আমি তব চরণে কি জানা জীব, জানো সকলি জানো, তব চরণে জানাইবো, তুমি জানো জানো সকলি জানো, লারির দুঃখের কথা, তুমি জানো জানো সকলি জানো, এই না হরে 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 অবলারি দুঃখের কথা, জানো জানো সকলি জানো, এই না অবলারি দুঃখের কথা, জানো জানো সকলি জানো, তব চরণে কি জানা জীব, জানো বধূ, আমি কৃষ্ণ বিবাদিনীর ঘরে বসত করে তোমার কাছে আসতেও পারি না। ওমা, রাধারানীকে কে আটকাইবে? রাধারানীকে কে আটকায়? জটিলা আর কুটিলা। আচ্ছা মা বলুন, আপনাদের বাড়িতে কোনো বৌমা যদি পরপুরুষের সঙ্গে দেখা করতে যায়, আপনারা যেতে দেবেন? কেন যেতে দেবেন না? ওমা, তাই রাধারানী আমার বলছেন, আমি কৃষ্ণ বিবাদিনীর ঘরে বসত করে তোমার কাছে আসতেও পারি না। তাই আমার কি মনে হয় জানো, আমার চরণ থাকিতে না পারি চলিতে, চলিতে সদাই পরের বশ, চরণ থাকিতে না পারি চলিতে, সদাই পরের বশ,
আমি কৃষ্ণ বিবাদিনীর ঘরে বসত করে তোমার কাছে আসতেও পারি না, তোমার নামও করতে পারি না। আর তুমি যখন বংশীধ্বনি করো তখন আমার কি মনে হয় জানো? আমার মনে হয় ছুটতে আসি আর তোমাকেই দর্শন করি। ওমা, আমার নামও করা হয় না আর দর্শনও করা হয় না। ওমা, তাই আমার কি বলতে ইচ্ছে হয় জানো? আমার বদন থাকিতে না পারি বলিতে, বদন থাকিতে না পারি বলিতে, দাই পরের ভস, আমার বদন থাকিতে না পারি বলিতে, সদাই পারে নয়ন থাকিতে সদা দর্শনে, না পেলাম নবীন সাজ। আমার নয়ন থাকিতে সদা দর্শনে, না পানি নবীন সাজ। এমন নয়নে কাজ কি বলো, আমার এমন নয়নে কাজ কি বলো, এমন নয়নে কাজ কি বলো, আমার এমন নয়নে কাজ কি বলো। না হইল এমন নয়নে কাজ কি বলো, যদি স্বামী দর্শন নাকি বলো, গেল জনম বিফলে গেল, স্বামী দর্শন নাকি আমার গেল গেল গৌর প্রেমানন্দে হরি হরি বল। নাকি গেল 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 জন ভরে গেল, স্বামী দর্শন নাকি গেল এমন নয়নে কাজ কি বলো। আমা রাধারানী আমার প্রাণবধূর গলা জড়িয়ে ধরে তার মনের কথাগুলো সব প্রাণবধূকে জানালো। আমা এদিকে প্রাণবধূ আমার কোনো কথাই বলছেন না। আচ্ছা মা বলুন, ধরুন আপনারা তো মা, আপনাদের যদি আপনাদের বিয়ে হয়েছে, আপনাদের যদি শাশুড়ি ননদি যদি কুটু কথা বলে, তাহলে সবার আগে আপনি কাকে বলবেন? কাকে বলবেন মা? নিজের স্বামীকে। আর স্বামী যদি কোনো উত্তর না দেয় তখন আপনাদের কি মনে হয়? ধুর বাবা কেন বলছি, তার থেকে যদি কোনো পাগলের কাছে বলতাম মনে হয় ভালো, তাই না? তাই মা রাধারানী আমার বলছেন, কেন আমি আমার কথা জানাচ্ছি, তার থেকে যদি কোনো বৃক্ষের কাছে জানাতাম মনে হয় ভালো হতো। ও মা, রাধারানীকে যে সবাই কলঙ্কিনী বলে, রাধারানী কি সত্যিই কলঙ্কিনী? রাধারানী কলঙ্কিনী? লোকে বলে, কেন বলে? কারণ রাধারানী আমার কার স্ত্রী? আয়ান ঘোষের স্ত্রী। তা যে নিজের স্বামী থাকতে পরপুরুষকে ভালোবাসে সেই তো কলঙ্কিনী হয়। আচ্ছা মা বলুন তো, কৃষ্ণকে কে ভালোবাসে না? আমি ভালোবাসি বলে আজ নাম সংকীর্তনে এসেছি, আপনারা ভালোবাসেন বলে আজ নাম সংকীর্তন শ্রবণ করতে এসেছেন। তাহলে আপনারা কলঙ্কিনী, আমি কলঙ্কিনী? কি কলঙ্কিনী আপনারা? ওমা, আপনারাও কলঙ্কিনী নন
আমিও কলঙ্কিনী নন। ওমা, রাধারানীকে কলঙ্কিনী বলে কেন? রাধারানী আমার আয়ান ঘোষের স্ত্রী, কিন্তু ভালোবাসে প্রাণ গোবিন্দকে। যে নিজের স্বামী থাকতে পর পুরুষকে ভালোবাসে সে কলঙ্কিনী হয়, তাই না? আচ্ছা মা, রাধারানীর স্বামী আয়ান ঘোষ, যিনি পূর্বজন্মে যিনি ছিলেন অভিমন্যু নামক এক ব্রাহ্মণ। তিনি তপস্যা শুরু করলেন চতুর্দিকে অগ্নি প্রজ্বলিত করে। মা, সেই সাধনায় সন্তুষ্ট হয়ে সত্যযুগে নারায়ণ এলেন। নারায়ণ আমার নারায়ণ সন্তুষ্ট হয়ে অভিমন্যু নামক ব্রাহ্মণ বললেন, আচ্ছা বলো ভক্ত, তোমার মনের কি বাসনা? তখন অভিমন্যু নামক ব্রাহ্মণ বললেন, আমার মনে একটা বাসনা আছে, তা আপনি পূরণ করতে পারবেন? তখন নারায়ণ বলতে লাগলেন, হে ভক্ত, আমায় সবাই ভক্তাধীন ভগবান বলে ডাকে কেন? কারণ আমি ভক্তের মনের বাসনা পূর্ণ করে থাকি, তাই। তা বলো তোমার মনে কি বাসনা আছে? মা, রাধারানী আয়ান ঘোষামা বলতে লাগলেন, আমার মনে একটা বাসনা আছে। তা কি বাসনা আছে জানো? আমার মনেতে সোনা জেগেছে, আমার মনেতে সোনা জেগেছে, আমার মনেতে সোনা জেগেছে, আমার মনেতে সোনা জেগেছে, তোমার লক্ষ্মীকে দাও মোরে বধূরূপে, তোমার লক্ষ্মীকে দাও মোরে বধূরূপে। কি ভক্ত, তুমি কি চাইছো? তুমি আমার লক্ষ্মী কি চাইছো? তুমি তোমার বধূরূপে? হ্যাঁ প্রভু। না না প্রভু, তুমি যেটা ভাবছো সেটা হবে না। তারে আদর করে বড় যত্ন করে, তারে আদর করে বড় যত্ন করে, আমি রাখবো তারে বধূরূপে হৃদয় মাঝারে। আদর করে বড় যত্ন করে, আমি বধূরূপে রাখিব তারে, আমার হৃদয় মাঝারে। লক্ষ্মীকে দাও মোরে বধূরূপে, তোমার লক্ষ্মীকে দাও বধূরূপে। মা, ভগবান তো তাই না করতে পারলেন না। তা বললেন, তা ভক্ত, তা তোমার মনের বাসনা পূর্ণ হবে, তাই এজন্যে নয়, আগত দাপর যুগে তুমি যখন আয়ান ঘোষরূপে জন্মগ্রহণ করবে, তখন আমার লক্ষ্মীকে তুমি তোমার বধূরূপে পাবে। এই বলে নারায়ণ আমার বৈকুণ্ঠে ফিরে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে মলিন বদনে বসে আছেন। এমন সময় রাধারানী এসে বলছে, প্রভু, এ কি প্রভু, তোমার মলিন বদন কেন? মা, প্রভু আমার বললেন, জানো লক্ষ্মী, আমি তোমার অনুমতি ছাড়াই
আমি আমার এক ভক্তের কাছে তোমাকে দান করে দিয়েছি না। সে কি প্রভু? সে তোমার কেমন ভক্ত যে আমাকে চায়? সে যদি সত্যিকারেরই তোমার যদি ভক্ত হয়ে থাকে তাহলে সে তো আমাকে না, সে তো তোমাকে চাইবে। সে তোমার কেমন ভক্ত যে আমাকে চায়? ওমা, যে প্রভুর প্রকৃত ভক্ত হবে সে কাকে চাইবে? প্রভুকেই চাইবে, তাই না? তা প্রভু, তুমি যখন বলেছো আমি নিশ্চয়ই ওই ভক্তের কাছে যাব, তবে আমি তাকে অভিশাপ দিলাম সে হবে ক্লীবলিঙ্গ। আচ্ছা মা বলুন তো ক্লীবলিঙ্গ মানে কি? ক্লীবলিঙ্গ মানে কি? ক্লীবলিঙ্গ মানে যে ছেলেও নয় আবার মেয়েও নয়, তাকে আমরা কি বলি? হ্যাঁ, হিজড়া। তা সে হবে ক্লীবলিঙ্গ। তা প্রভু, তুমি যখন বলেছ আমি নিশ্চয়ই যাব, তবে প্রভু আমি সেই ভক্তের স্ত্রী হয়ে যাব বটে, কিন্তু তার সঙ্গে আমার দৈহিক সম্পর্ক থাকবে। আমি মনে মনে তোমাকেই প্রতিরূপে সেবা করব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওমা, তাই আমার রাধারানী প্রাণ গোবিন্দকেই ভালোবাসে। তাই এতক্ষণ আমরা শ্রবণ করলাম রাধারানী প্রকৃত স্বামী রূপে কাকে ভালোবাসে, তাই না? তা রাধারানী আমার মনে মনে ভাবছেন কেন আমি আমার কথা জানাচ্ছি, যদি কোনো বৃক্ষের কাছে জানাতাম মনে হয় ভালো হতো। তা রাধারানী আমার মনে খুব দুঃখ, তাই রাধারানী আমার বলছেন অবলারি যত দুঃখ প্রাণনাথ সবই রইল মনে মনে। অবলারি যত দুঃখ প্রাণনাথ সবই রইল মনে মনে। চণ্ডীদাসে কহে রসিক হইলে সেই সে মরম জানে গো, সেই সে মরম জানে। দ্বিজ চণ্ডীদাস ঘনে রসিক বিঘনে সেই সে মরম জানে গো, সেই সে মরম জানে। আন জানে বা জানবে কেনে, আন জানে বা জানবে কেনে, আন জানে বা জানবে কেনে, বলে আন জানে বা জানবে কেনে। এই রসের রসিক বিনে আন জানে বা জানবে কেনে, বলে এই না রাশি রসিক বিনে, ভাবে ভাবুক বিনে। এই না রাশি রসিক বিনে, কৃষ্ণ রাশির ভাবুক বিনে, এই না রাশির রসিক বিনে আন জানে বা জানবে কেনে। ওমা, এমন সময় প্রাণ গোবিন্দ আমার উত্তর দিচ্ছে ওগো রাধে, তোমায় এই বৃন্দাবনে সবাই কলঙ্কিনী বলে। ওগো রাধে, আমি এই বৃন্দাবনে বসে প্রতিজ্ঞা করছি, আজ আমি তোমাকে কথা দিচ্ছি, আজই তোমার কলঙ্ক মোচন করব করব করব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ওগো বল। রাধে বিনোদিনী
তোমার কলঙ্ক তোমার কলঙ্ক মোচন আমি করব গো রাধে গো ও গো রাধে বিনোদিনী তোমার কলঙ্ক মোচন আমি করব গো। তাই আমার প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে শান্ত করে গৃহে পাঠাচ্ছেন। রাধারে প্রবোধ করি পাঠাইলেন গিরিধারী ও গো রাধারে প্রবোধ করি পাঠাইলেন গিরিধারী ভাবিতে লাগিলেন মনে মনে আজ ভাবিতে লাগিলেন মনে মনে রাধার কলঙ্ক যত ঘুচাইতে করিলাম যত রাধার কলঙ্ক যত ঘুচাইতে করিলাম ব্রত আমি যাই এখন যশোদা ভ্রমণে আমি যাই এখন যশোদা ভবনে মামা যশোদা ভ্রমণে গিয়ে কি করলেন? ও সে মায়ের গলা জড়ায়ে ধরে মায়ের গলা জড়ায়ে ধরে মায়ের গলা জড়ায়ে ধরে ও সে মায়ের গলা জড়ায়ে ধরে ননি দাও মা দুই করে মায়ের গলা জড়ায়ে ধরে ও মাননি দাও মা দুই করে চলে গেছে উদরে আজ মায়ের গলা আনন্দে হরি ও হরি 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 মাননি দাও মা দুই করে ক্ষুধা লেগেছে উদরে ননি দাও মা দুই করে ক্ষুধা লেগেছে উদরে মায়ের গলা জড়ায়ে ধরে এখনই যাই আমি যশোদা ভবনে আমি যাই এখন যশোদা ভবনে মা ও মা মা ও মা তুমি কই গেলে? আমার যে বড় ক্ষুধা লেগেছে, আমার যে বড় খিদা পেয়েছে, তুমি আমায় ননি দাও মা। ও মা এমন সময় যশোমতী মা গোপালের কানটি ধরে বলছে, ওরে দুষ্ট ছেলে, পাড়ায় পাড়ায় নবনী চুরি করে এসে বলছিস আমায় ননি দাও? ও মা তোমায় কে বলেছে আমি ননি চুরি করে খেয়েছি? কেন? এই তো এক্ষুনি বলে গেল, ওই ব্রজবাসীগণ বলল, ও গোপালের মা, তোমার গোপাল আমাদের বাড়িতে ননি চুরি করে খেয়েছে। ও মা ওরা বলল আর তুমি বিশ্বাস করলে? সত্যি বলছি মা, আমি ননি চুরি করিনি, আমি ননি খাই না, আমি ননি খাই না আমি ননি খাই না, মাগো আমি ননি খাই না দাদা বলাই খেয়েছে ননি, আমি ননি খাই না, দাদা বলাই খেয়েছে ননি আমি ননি খাই না দাদা বলাই খেয়েছে ননি, আমি ননি খাই না, দাদা বলাই খেয়েছে নন চুরি করে খেয়েছে মা, বলাই খেয়েছে সুগুণ
চুরি করে খেয়েছে মা হরি 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 বলাই বল। চুরি করে খেয়েছে মা বলাই খেয়েছে ননি আমি ননি খাই না আমি ননি খাই না আমি ননি খাই না। ওরে দুষ্টু, তোরা দুজনেই চলে চলে মাস্তাতো ভাই। এ বলছে এ খায়নি আর এ বলছে এ খায়নি। তখন পেছন থেকে বলাই বলছে, ও মা, ও বললো আর তুমি বিশ্বাস করলে? সত্যি বলছি মা গো, আমি চুরি করি না, না গো না। মাগো আমি চুরি করি না আমার মাগো না গো না মাগো আমি চুরি করি না। ও করে মা ননি চুরি, আমি শুধু শুধু ধরা পড়ি। মাগো কর ননি চুরি আমি শুধু শুধু ধরা পড়ি। ও যে চুরি করে যায় পালায়ে, চুরি করে যায় পালায়ে চুরি করে যায় পালায়ে, চুরি করে যায় পালায়ে ধরতে তো কেউ পারে না চুরি করি না চুরির দাই গৌর আমি প্রেমানন্দে হরি 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 বল। করি না না গো না না গো মা গো আমি চুরি করি না। তখন মা বলছে, ওরে গোপাল, তুই মায়ের কাছে মিথ্যে কথা বলবি? তখন গোপাল বলছে, ও মা, তুমি যদি আমাকে এইভাবে ননিচোর ননিচোর বলে বলো, তাহলে আমি কি করব জানো? আমি যমুনা পার হয়ে যাব, সেটা পরের মাকে মা বলিব। আমি যমুনা পার হয়ে যাব পরের মাকে মা বলিব মা হইয়া বলো ননিচোর, তুমি মা গোজা বলো নিচ আমি যমুনা পার হয়ে যাব, যমুনা পার হয়ে যাব যমুনা পার হয়ে যাব, যমুনা পার হয়ে যাব সেটা পরের মাকে মা বলিব, যমুনা পার হয়ে যাব। আমি পরের মাকে মা বলিব আমার কোলে আর না থাকিব, আমি যমুনা পার হয়ে যাব না থাকিব যমুনা পার হয়ে যাব যমুনা পার হয়ে যাব তুমি মা হয়ে যাও বলো নিজ তুমি মা হয়ে যাও বলো তখন মাতা যশোমতী বলছে, ওরে গোপাল, তুই আমার ওপর রাগ করে যমুনা পার হয়ে যাবি বলছিস? না বাবা না, আমি তোকে আর ননিচোর বলে বলবো না, আমি তোকে উদরপুরে ননি খেতে দেব। ওরে গোপাল, তার আগে যে একটা কাজ করতে হবে বাবা। তা কেমন কাজ? ওমা, শুনেছি তুই নাকি গোঠের মাঝে খুব ভালো নৃত্য গীত করিস, তা আমাকে আজ নৃত্য করে দেখাতে হবে। ওমা, আচ্ছা মা বলুন তো, নৃত্য করতে গেলে কি লাগে? ওমা, নৃত্য করতে গেলে কি লাগে? বাদ্য বাজনার প্রয়োজন।
তামা তুমি এখানে বাদ্য বাজনা পাবে কোথায়? তখন মাতা যশোমতী বলছে বেশ তো, তা তুই নাচবি, তা আমি নাচের তালে তালে তালি দেব। তাই আমার গোপাল আমার নাচছে, আর মা যশোদা বলছে একবার নাচ দে জাদু মনি, একবার নাচ রে জাদু মনি, নাচ রে জাদু মনি, নাচ দে জাদু মনি, নাচ রে জাদু মনি। যতই নাচবে ততই দেব ক্ষীর শরণনি, আবার যতই নাচবে ততই দেব ক্ষীর চরণনি। গোপাল যতই নাচবে ততই দেব ক্ষীর শরণনি, গোপাল যতই নাচবে ততই দেব ক্ষীর চরণনি। নাচ রে জাদু মনি, নাচ রে জাদু মনি, একবার নাচ রে জাদু মনি। একবার নাচ দে চিকন কালা, নাচ রে চিকন কালা, নাচ দে চিকন কালা, একবার নাচ রে চিকন কালা। নাচলে না তো মায়ে দেব বনফুল মালা, ওরে নাচলে না তোমায় দেব বন ফুল মালা, নাচলে না তো মায়ে দেব বনফুল মালা, ওরে নাচলে না তোমায় দেব বন ফুল মালা, নাচলে না তো মায়ে দেব বনফুল মালা, ওরে নাচলে না তোমায় দেব বন ফুল, ওরে নাচলে না তোমায় দেব বন ফুল মালা, ওরে নাচলে না তোমায় দেব বন ফুল মালা। একবার নাচ দে চাঁদের কোনা, একবার নাচ রে চাঁদের কোনা, নাচ দে চাঁদের কোনা, একবার নাচ রে চাঁদের কোনা। যতই নাচবে ততই দেব ক্ষীর সর ছানা, যতই নাচবে ততই দেব ক্ষীর চর ছানা। গোপাল যতই নাচবে ততই দেব ক্ষীর সর ছানা, ওরে যতই নাচবে ততই দেব ক্ষীরিসের ছানা, গোপাল যতই নাচবে ততই দেব ক্ষীর সর ছানা, ওরে যতই নাচবে ততই দেব ক্ষীরিসের, ওরে যতই নাচবে ততই দেব ক্ষীরিসের ছানা, যতই নাচবে ততই দেব ক্ষীরিসের ছানা। একবার নাচ রে চাঁদের কোনা, নাচ রে চাঁদের কোনা, ওরে নাচ রে চাঁদের কোনা। নাচ রে চাঁদের কোনা। ও তুই যতই নাচবি গোপাল যতই নাচবি ততই দেব ক্ষীরিসের ছানা, যতই নাচবে ততই দেব ক্ষীর চর ছানা। ওরে যতই নাচবি ততই দেব ক্ষীরিসের ছানা। যতই নাচবে ততই দেব ক্ষীর চর ছানা। ও নাচ রে চাঁদের কোনা, নাচ রে চাঁদের কোনা, চাঁদের কোনা। যতই নাচবে ততই দেব ক্ষীর চর ছানা। যতই নাচবে ততই দেব ক্ষীর চর ছানা। নাচবে জাদু মনি, একবার নাচ রে চাঁদের কোনা, নাচ রে চাঁদের কোনা। ওরে নাচ রে চাঁদের কোনা, নাচ রে চাঁদের কোনা। গোপাল তোর কি হয়েছে বাবা? তুই এমন এমন অচৈতন্য হয়ে পড়লে কেন? ওরে বাবা তোর কি হয়েছে? তুই তো এক্ষুনি আমার কাছে নাচ দেখাচ্ছিলি। ওরে বাবা তোর কি হয়েছে? তুই এমন অচৈতন্য হয়ে পড়লি কেন বাবা? ওরে গোপাল রে, ওরে গোপাল তুই আমার গোপাল রে, তোর কি হয়েছে?
একবার কথা বল ওরে গোপাল একবার কথা তোর কি হয়েছে বাবা? তুই তো এক্ষুনি আমার কাছে নাচ দেখাচ্ছিলি। ওরে গোপাল তোর কি হয়েছে বাবা? তুই ননি খাবি না? ওরে তুই এক্ষুনি আমার কাছে নাচ দেখাচ্ছিলি। এমন সময় বাখান থেকে পিতা নন্দ ছুটে এলেন। গোপাল গোপাল তুই এমন মায়ের কোলে অচৈতন্য হয়ে আছিস কেন গোপাল? তুই আমায় কি আর পিতা বলে ডাকবি না? তুই আমায় একবার পিতা বলে ডাক। ওরে গোপাল তুই আমায় একবার পিতা বলে ডাক। ওরে গোপাল তুই কেন এমন ভাবে মায়ের কোলে অচৈতন্য হয়ে আছিস? ওরে গোপাল অভাগিনী মা যেত ফুকারি কাঁদে রে ওরে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে অভাগিনী বলে কি তুই কি হয়েছে বাবা? তুই একবার আমায় পিতা বলে দাও। ওরে গোপাল দিবি না সারা নয়নের মনির তুই নয়ন ভরা অভাগিনী বলে কি দিবি না সারা নয়নের মনির তুই নয়ন খাড়া দেখিতে কি পাইব দেখিতে কি পাইব দু নয়নে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা গুরু বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি গোপাল বল। রে সারা দে গোপাল সারা দে জীব শিব যে ছিলে বৃন্দাবনে সেবা শিবা যারে গোপাল সবারই প্রাণে জীব শিবা যে ছিলে বৃন্দাবনে শিবা শিবা যারে গোপাল সবারই প্রাণে তোর বিরহে রে গোপাল কাঁদে জলি কুল শ্রীরাম সুদাম কেঁদে হলো রে ব্যাকুল তোর বিরহেতে গোপাল কাঁদে জলি কুল শ্রীরাম সুদাম কেঁদে হলো রে ব্যাকুল
সোনার ব্রজরাজ সোনার রাজরাজ আধার হলো সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে ওরে গোপাল রে সারা দে গোপাল সারা সারা দে ওরে গোপাল তোর কি হয়েছে বাবা? তুই তো এক্ষুনি আমার কাছে নাচ দেখাচ্ছিলি। ওরে গোপাল তোর কি হয়েছে? তুই এমন মায়ের কোলে অচৈতন্য হয়ে আছিস কেন? ওরে তখন মাতা যশোমতী বলছে, ওগো মহারাজ তুমি তাড়াতাড়ি করে বৈদ্য ডেকে আনো। আমার গোপালকে যে সুস্থ করতে পারবে তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে। ও মা, এই কথা শুনে যে যেথা পায় সে তা ধায়, যে যেথা পায় সে তা ধায়, যে যেথা পায় সে তা ধায়, যে যেথা পায় সে তা ধায়। গোপালের রোগে হেরি যে যেথা পায় সে তা ধায়। গোপালের রোগ হেরি যদুনাথে কহে রোগ নিবাসী সেই সে মুরারি হরি। ওগো যদুনাথে কহে রোগ নিবাসী সেই সে মুরারি হরি। পারবে না গো, কেউ পারবে না গো, পারবে না গো, কেউ পারবে না গো, রোগ সারাতে পারবে না গো রোগী সারাতে পারবে না গো। আর রোগ সেই সারাবে কেউ সারাতে পারবে না গো। যার রোগী সে সারাবে রানী কৃষ্ণ গোবিন্দ বিনে যার রোগী সে সারাবে প্রাণ কৃষ্ণ গোবিন্দ। হরি হরি যার রোগী সে সারাবে প্রাণ কৃষ্ণ গোবিন্দ। যার রোগী সে সারাবে প্রাণ কৃষ্ণ গোবিন্দ বলে কেউ সারাতে পারবে না, কেউ সারাতে পারবে, কেউ সারাতে পারবে না গো। ও মা, বৃন্দাবনে যত বৈদ্য ছিল সবাই একে একে করে যে যার সাধ্যমতো গোপালের চিকিৎসা করল, কিন্তু গোপালকে কেউ সারাতে পারল না। এমন সময় মাতা যশোমতী বলছে, ওগো মহারাজ আমার গোপাল কি আর আমায় মা মা বলে ডাকবে না? ওগো গোপাল, ওগো মহারাজ আমার গোপাল কি আর আমায় মা মা বলে ডাকবে না? গোপালের এই দুরবস্থার কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ওমা, সেই গোপালের সঙ্গে যে খেলা করত খেলার সঙ্গীরা সবাই ছুটতে ছুটতে আসছে। কানাই রে ভাইয়া রে, 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 কানাই রে ভাইয়া রে। কানাই, কানাই, এই কানাই। সবাই নন্দালয়ের বাদ থেকে ডাক দিচ্ছে, কিন্তু গোপাল সাড়া দিচ্ছে। এমন সময় নন্দালয় উপস্থিত হলেন। নন্দালয় গিয়ে বলতে লাগলেন, গোপাল তুই এমন অচৈতন্য হয়ে আছিস কেন? আজ গোঠে যাবি না? আজ গোঠে যাবি না? আমরা যে কত আশা করে এসেছি তোকে গোঠে নিয়ে যাব। কেন রে রাখাল রাজা অচৈতন্য ভাই,
কেন রে রাখাল রাজা চৈতন্য ভাই, কেন রে রাখাল রাজা অচৈতন্য ভাই, কেন রে রাখাল রাজা চৈতন্য ভাই, চলো মোরা সবে মিলে গোঠ মাঝে যাই। চল মোরা তবে মিলে গোঠ মাঝে যাই। তোকে গোঠে নিয়ে যে কি করবো জানিস? তোরে রাখাল রাজা সাজাবো, তোরে রাখাল রাজা সাজাবো, রাখাল রাজা সাজাবো, রাখাল রাজা সাজাবো, সিংহাসনে বসাবো, 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 সবাই জয় ধ্বনি দেব। সিংহাসনে বসাবো, সুগুণ বিদায় গৌর প্রেমানন্দে হরি 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 বল। সবে জয় ধ্বনি দেব, সিংহাসনে বসাবো, রাখাল রাজা সাজাবো, রাখাল রাজা সাজাবো, রাখাল রাজা সাজাবো। ওরে গোপাল, তুই আজ গোঠে যাবি না? আমরা যে কত আশা করে এসেছি, তোকে আজ গোঠে নিয়ে যাব। আর গোঠের মাঝে তোকে সুন্দর করে রাখাল রাজা সাজাবো। ওমা, সবাই মিলে গোপালকে কত শুধলো, কত কান্নাকাটি করলো। ওমা, গোপাল কোনো কথাই বলছে না। কথা বলবে কেন? আজ যে রাধারানীর কাছে সংকল্প করেছে, আজকেই রাধারানীর কলঙ্ক দূর করবে। তাই মা এক কৃষ্ণ আজ মায়ের কোলে অচৈতন্য হয়ে আছে, আরেক কৃষ্ণ ওই ত্রেমাথার মোড়ে বৈদ্যবেশ ধারণ করে দাঁড়িয়ে। এমন সময় রাধারানীর এক সখী চলেছে ওই ত্রেমাথার মোড়ে বৈদ্য খুঁজতে। এমন সময় বৈদ্যরাজ ডাক দিচ্ছে, কে যায়? দেখে মনে হচ্ছে কোন প্রতিহারা নারী যে এমন দীর্ঘশ্বাসে কোথায় চলেছে। তখন বৃন্দাদতী বলছে, নাম মোর শোনো হে সত্তর, আমি ক্ষণে কোদারাতে নারী, আমি ক্ষণে কোদারাতে নারী, রাধার কিং করি বৃন্দা নাম ধরি, নাম ধরি বৈদ্যের সন্ধানে ফিরি, বুদ্ধের সন্ধানে ফিরি। ও তা তুমি বৈদ্য খুঁজছো? তা চলো চলো, আমায় নিয়ে চলো। কেন কেন আমি তোমায় নিয়ে যাব? ও মা, আমি যে এক বৈদ্য। ও, তুমি বৈদ্য? তা তুমি আমার গোপালে ব্যাধি সারাতে পারবে? হ্যাঁ হ্যাঁ, তোমার গোপালে যতই বড় ব্যাধি হোক না কেন, আমি ঠিক সারিয়ে দেব। ও মা, এত বৈদ্য এলো, তা তারা কিছু করতে পারলো না, তুমি পারবে? হ্যাঁ, আমি পারবো। তা তুমি আমার গোপালের ব্যাধি সারাতে পারবে কিনা, তার জন্য আমি তোমাকে একটা পরীক্ষা করব। তা আমার দেহে কয়টি ব্যাধি আছে, তা যদি তুমি সুস্থ করতে পারো, তাহলেই ভাববো যে তুমি আমার গোপালের রোগ সারাতে পারবে। তা তোমার ব্যাধি আছে? তা বলো বলো, তোমার কি ব্যাধি আছে? আমার কি ব্যাধি আছে জানো? উৎকণ্ঠা পিত্তজ্বর গো, আমার শরীরে, আমার শরীরে, ওগো উৎকণ্ঠা পিত্তজ্বর গো, আমার শরীরে, আমার শরীরে, ঘন ঘন হিক্কা বমি, ঘন ঘন ইকা বমি, ঘন ঘন হিক্কা বমি, ওগো ঘন ঘন ইকা বমি।